প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2024-25 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয় থেকে তোমাদের 203 নাম্বার পেজ, ঠিক আছে, 203 নাম্বার পেজের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তোমাদের প্রত্যেকটি পেজের এমসিকিউ আলাদা প্লেলিস্ট করে দিচ্ছি, এলএকিউ অর্থাৎ লং অ্যান্সারের আলাদা প্লেলিস্ট করে দিচ্ছি, আর এসএকিউ সমস্ত আলাদা প্লেলিস্ট করে দিচ্ছি। প্লেলিস্টের মধ্যে এমসিকিউ প্লেলিস্টের মধ্যে সমস্ত চ্যাপ্টারের এমসিকিউ থাকবে, এলএকিউর মধ্যে সমস্ত চ্যাপ্টারের এলকিউ থাকবে, আর এসিকিউ প্লেলিস্টের মধ্যে সমস্ত চ্যাপ্টারের এসিকিউ থাকবে। তো চলো আজ আমরা এমসিকিউগুলো দেখব 203 নাম্বার পেজের। দেখে নাও। তো দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলা রয়েছে, দেখো অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তি ক্ষয় কাজে শেষ সীমা হলো ক মালভূমি, খ পর্বত, গ সমুদ্রপৃষ্ঠ, আর ঘ সমভূমি। সমুদ্রপৃষ্ঠ হবে সঠিক উত্তর, অপশান গ হবে সঠিক উত্তর 1.1 দাগের প্রশ্নের। 1.2 দাগের প্রশ্ন দেখো, দুটি শিববালিয়ারির মধ্যবর্তী করিডোরকে বলা হয় অপশান ক বিউট, অপশান খ প্ল্যান, অপশান ক ওয়াদি, অপশান ঘ গাসি। এখানে ওয়াদি হবে সঠিক উত্তর, অপশান গ 1.2 দাগের প্রশ্নের। 1.3 দাগের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে যে উপাদানের প্রভাবে আকাশে বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হলো ক জলীয় বাষ্প, খ ধূলিকণা, গ লবণকণা, ঘ জেনন গ্যাস। আচ্ছা, এটা হবে ধূলিকণা। ধূলিকণা হবে কেননা সূর্যের তাপে এটা বা সূর্যের আলোতে, ঠিক আছে, এটা বিভিন্ন রং রং বেরঙের কালারিং এটা তৈরি করে আর কি, বর্ণবৈচিত্র্যটা। ধূলিকণা হবে। দেখো 1.4 দাগের প্রশ্ন, এল নিনোর বছরগুলিতে ভারতে হয় বন্যা, ভূমিকম্প, অগ্নুদ্গম, খরা। চাঁদ ও সূর্য মাঝে পৃথিবী থাকে তা হলো অমাবস্যা, পূর্ণিমা, শুক্ল পক্ষের অষ্টমী তিথি, আর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি সবশেষ অপশান। এখানে অপশান খ হবে সঠিক উত্তর পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতে চাঁদ সূর্য এর মাঝে পৃথিবী থাকে। তারপর দেখো নেক্সট 1.6 দাগের প্রশ্ন, আগলুহা স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরে, অপশান ক, অপশান খ ভারত মহাসাগরে, সুমেরু মহাসাগরে, আর আটলান্টিক মহাসাগরে। এখানে সঠিক উত্তর হবে ভারত মহাসাগরে। পরবর্তী প্রশ্ন দেখো 1.7 দাগের প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হলো অপশান ক কয়লা, অপশান খ পেট্রোলিয়াম, অপশান গ কাগজ শিল্প, অপশান ঘ পারমাণবিক শিল্প। পারমাণবিক শিল্প হবে অপশান ঘ। 1.8 দাগের প্রশ্ন, ম্যাকমোহন লাইনটি দেখা যায় জম্মু কাশ্মীরে, অরুণাচল প্রদেশে, সিকিমে, রাজস্থানে। এখানে 4টা অপশান দেখলে এই অপশানগুলো কোনোটাই হবে না। এই প্রশ্নটার ঠিক আছে, অপশানগুলো ভুল আছে। এটার উত্তরটা হবে এই যে দেখো, চীন ও ভারত সীমান্তে যে রেখা বিস্তৃত এবং ভাগাভাগি করেছে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। তাহলে চীন ও ভারত হবে উত্তরটা। এখানে এই অপশানটা দেওয়া নেই, দেওয়া উচিত ছিল। প্রশ্নপত্রে ঠিকঠাক থাকবে আশা করছি। তারপর দেখো নেক্সট প্রশ্ন, অম্রবৃষ্টি সংঘটিত হয় শীতকালে, বর্ষাকালে, শরৎকালে, গ্রীষ্মকালে। গ্রীষ্মকাল হবে সঠিক উত্তর, অপশান ঘ। 1.10 দাগের প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় গঙ্গেয় সমভূমি অঞ্চলে, মরু অঞ্চলে, পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে, সুন্দরবন অঞ্চলে। পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে। রেটুন প্রথা প্রয়োগ করা হয় ইখু চাষে, ধান চাষে, গম চাষে, কৃষিভিত্তিক শিল্পতে। ইখু চাষ হবে সঠিক উত্তর। ইখুর বংশ বিস্তারের জন্য রেটুন প্রথা প্রয়োগ করা হয়। বোঝা গেল। 1.12 দাগের প্রশ্ন দেখো, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, কান্হাকে, গোয়ালিয়রকে, কোয়েম্বাটুরকে। কানপুর হবে সঠিক উত্তর। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হল 1.13 দাগের প্রশ্ন, NH3, NH19, NH44, NH27। এখানে সঠিক উত্তর হবে যেটা NH44 হবে, তোমরা এটা করবে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমানতি রেখা অঙ্কন করে বা করা হয় যে রং দিয়ে, বাদামি, লাল, কালো, নীল। নীল হবে। নীল রং কেন করা হয় না, নদী, পুকুর, যে সমস্ত জলাশয়গুলো আছে না, খাল বিল, এগুলো বোঝাতে কিন্তু টোপোগ্রাফিক্যাল মানচিত্রে নীল রংটা ব্যবহার করা হয়। এর জন্য নীল হবে এখানে উত্তরটা, অপশান ঘ হবে 1.14 দাগের প্রশ্নের। এই ছিল এমসিকিউগুলো। এরপরে আমরা এসিকিউগুলো আলোচনা করে দেব। অ্যাট ফার্স্ট আমি তোমাদের ভূগোলের যে কটা পেজ রয়েছে সমস্ত পেজের এমসিকিউগুলো করে দিচ্ছি, তারপর এসিকিউগুলো ধরবো, তারপর এলকিউগুলো ধরবো। এরকম পড়লে তোমাদেরও সুবিধা হবে আর আমারও ভিডিওটা বানাতে সুবিধা হবে। ঠিক আছে, আজ এই অবধি। সবাই ভালো থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তী চ্যাপ্টারের ক্লাস নিয়ে।